নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো সিনেম্যাটিক আপডেট 7, অর্থাৎ আজকে আমরা কিছু সিনেম্যাটিক আপডেট নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটা বড় আপডেট উঠে আসছে আমাদের ম্যাডাক হরর কমেডি ইউনিভার্স থেকে। তো সেই আপডেটটা হচ্ছে যে দীপিকা পাডুকোন জয়েন করতে চলেছেন ম্যাডাক হরর কমেডি ইউনিভার্স, এবং এই ইউনিভার্সে তিনি শাকচুন্নির রোল করবেন। এবার দেখুন দীপিকার যে ফিগারটা রয়েছে এবং দীপিকার যে চেহারাটা, কিংবা আপনারা চেন্নাই এক্সপ্রেসের হাসিটা মনে করুন, সব দেখবেন একদম শাকচুন্নির মধ্যে লাগবে কিন্তু তাকে। আর হ্যাঁ, এই রোলটা কিন্তু তাকে কিন্তু খুব সুন্দর মানাবে। এবার দেখা যাক তারা ডিমান্ড পূরণ করতে পারেন কিনা দীনেশ বিজানরা। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুটোপিয়া 2। তো জুটোপিয়া 2 এই সিনেমাটা প্রথম দিনে আমরা শুনেছিলাম যে চীনের আর কি রেকর্ড ভেঙে দিয়েছে। চীনে এর আগে ওপেনিং ডেতে সব থেকে বেশি আর কি যে কালেকশন করেছিল যে সিনেমা, সেটা ছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেম। সেটাকে বিট করে প্রথম দিনে কিন্তু $100 মিলিয়ন বেশি ইনকাম করেছিল জুটোপিয়া 2। এবার যেটা শোনা যাচ্ছে যে উইকেন্ডে এই সিনেমাটা $500 মিলিয়ন বেশি কিন্তু ইনকাম করে ফেলেছে। একটা জাস্ট অ্যানিমেশন মুভি, তার কি বিশাল একটা বক্স অফিস ওপেনিং ভাবুন। এরপরে যদি অ্যানিমেশন ইন্ডিয়াতে তৈরি না হয়, মানে যদি আস্তে আস্তে হচ্ছে, বাট এটা দেখে যদি ইন্সপিরেশন না নেওয়া হয় এবং চীনে যদি রিলিজ না করা হয়, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দৃশ্যম 3 নিয়ে। তো এখান থেকে দুটো আপডেট আমি পাচ্ছি। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে জিতু জোসেফের একটা ইন্টারভিউ, যেখানে তিনি বলেছেন যে দৃশ্যম 3 হয়তো জর্জ কুট্টি, মানে আমি অরিজিনালটা কথা বলছি, যেখানে মোহনলালের নাম ছিল জর্জ কুট্টি। তো দৃশ্যম 3 হয়তো জর্জ কুট্টি গল্পটা এন্ডিং করবে না, আমি একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে হয়তো পার্ট 4ও বানাতে পারি, এটা তিনি বলেছেন। অর্থাৎ তিনি করবেন এমন নিশ্চিত নেই, কিন্তু সম্ভাবনা দিয়ে রেখেছেন যে দৃশ্যম 4ও হতে পারে। দৃশ্যম 3 নিয়ে আমার যে আগ্রহ, মানে আমার কেন, যারা কি ইন্ডিয়ান সিনেফাইল, বিশেষত যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন এবং দৃশ্যের মতো গল্পে যারা ফ্যান রয়েছেন, তারা তো এটা শুনে খুশি হবেনি। বাট দেখা যাক দৃশ্যম 3টা কেমন হয়। এরপরে যে আর্ট আপডেট দৃশ্যম 3 থেকে উঠে এসেছে সেটা হচ্ছে এর রাইটস নিয়ে। তো দৃশ্যম 3 যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মালায়ালাম যে ল্যাঙ্গুয়েজ, সেটার আর কি থিয়েট্রিক্যাল রাইটস, ওটিটি রাইটস, রিমেক রাইটস সব মিলিয়ে একটা বড় রাইটস প্যানোরামা স্টুডিওস কিনে নিয়েছে। এখানে বলে রাখি, প্যানোরামা স্টুডিও কিন্তু সাউথের কোনো আর কি মানে প্রোডাকশন কোম্পানি নয়, এটা কিন্তু আমাদের বলিউডের একটা প্রোডাকশন কোম্পানি, যারা কিন্তু এর আগে দৃশ্যমের হিন্দি রিমেক করেছিল। তো তারা 350 কোটি টাকা দিয়ে এই দৃশ্যম 3 এর সমস্ত রাইটস কিনে নিয়েছে। তো একটা বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু তারা দৃশ্যম 3 এর জন্য পে করছে। এবার দেখা যায় সেটা কিন্তু সব দিক থেকে উঠতে পারে কিনা। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজনীকান্তের জেলার 2। তো এর আগে একটা আপডেট দিয়েছিলাম, আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছিল। সেই আপডেটটা ছিল যে রজনীকান্তের এই জেলার 2 থেকে সরে দাঁড়িয়েছেন এনবিকে, এবং সেই চরিত্রে মানে রয়েছেন বিজয় সেতুপতি। এবার যে নতুন আপডেটটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এসআরকে, আমাদের শাহরুখ খান বলিউডের বাদশাহ, এবার একটা ছোট্ট ক্যামিও প্লে করতে পারেন এই ছবিতে। এবং এটা কিন্তু একটা বিশাল বড় আর কি হাইপ ক্রিয়েট করবে যে এসআরকে যদি আবার কোলাব করেন মানে রজনীকান্তের সাথে। আমি আবার কেন বলছি তার একটা কারণ আছে। আপনারা রাওয়ান সিনেমাটা মনে করুন, সেখানে চিট্টি যে রোবটটা ছিল তার একটা ছোট্ট ক্যামিও ছিল। তো সেই ক্যারেক্টারটা কিন্তু ওই রজনীকান্তকে এসে প্লে করতে হয়েছিল। এবার যদি আবার রজনীকান্তের ছবিতে গিয়ে এসআরকে ক্যামিও করে, তাহলে ভাবুন কি হবে। মানে যত ইন্ডাস্ট্রি, যত বাঘা সব নায়ক নায়িকা আছে, মানে নায়িকা কেন বলছি, নায়ক আছে, প্রত্যেককে এনে যেটা কি তৈরি করা হচ্ছে না, যা তৈরি করছেন না নেলসন, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তো যা শুনলাম 3-4 দিনের মধ্যে হয়তো এই ক্যামিওটা শুট হয়ে যাবে। দেখা যাক সেই ক্যামিওটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই এমসিইউ থেকে। তো এমসিইউ এর যে পরবর্তী সিনেমাগুলো আসতে চলেছে, সেখানে তো আপনারা জানেন যে মাল্টিভার্স কানেক্ট হয়ে গেছে এবং এক্সম্যানও সেখানে ঢুকছে। তো এক্সম্যানের একটি রোলে আমাদের যে মিলি ববি ব্রাউন রয়েছেন, তাকে কিন্তু এখানে অফার করা হয়েছে। এবং মিলি ববি ব্রাউন আপনারা চিনবেন হয়তো, তিনি হচ্ছেন স্ট্রেঞ্জার থিংস যিনি মুখ্য চরিত্র রয়েছেন 11, সেই চরিত্রটা তিনি প্লে করেছেন। তো এটা একটা বিশাল আর কি হাইপ তৈরি করবে যারা এমসিইউ ফ্যান রয়েছে তাদের মধ্যে। তো এটাই ছিল এই এমসিইউ নিয়ে আপডেটটা। তেরে ইশক মে এই সিনেমাটার বক্স অফিস। তো এই সিনেমাটার বাজেট ছিল 95 কোটি, মানে ওইরকম শুনেছি 90 থেকে 95 কোটির মধ্যে বক্স অফিস, মানে বক্স অফিস কেন বাজেট হয়েছে। এবার এই যে প্রথম দিনে কালেকশন ছিল সেটা আর কি 16 কোটি টাকার কালেকশন ছিল, এবং এই 3 দিনে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 68 কোটি টাকা। আর এই সিনেমাটার গ্রস কালেকশন হয়েছে 62 কোটি টাকা, আর নেট কালেকশন করেছে 52 কোটি টাকা। তো আপাতত 50 কোটির বক্স অফিস আর কি পেরিয়েছে। আমি আশা করি সিনেমাটা বক্স মানে ব্লকবাস্টার হোক, কারণ আমাদের এর আগেও একটা সিনেমাটিক আপডেটে বলেছিলাম, মানে বলা হয়েছিল
যেটা কি দাদা বলেছিল যে যদি আর কি সাইয়ারার মতো ছবি যদি এত বড় একটা বক্স ইউজ করতে পারে তাহলে তেরে ইশক মে আমাদের ধানুষও কিন্তু ডিজার্ভ করে। আর আমি বুঝতে পারছি না তামিল ইন্ডাস্ট্রি কি হয়েছে, তারা কি আমাদের সিনেমা পছন্দ করে না, নাকি তাদের কি অন্য কোনো কিছু প্রবলেম, সেই জন্য তারা সিনেমাটা হিট করতে চাইছে না। বাট ওখান থেকে কিন্তু খুব কম সংখ্যক আর কি কালেকশনটা হচ্ছে, তো এটা কিন্তু বেশ হতাশাজনক। তো এই ছিল আজকে সিনেমাটিক আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।